হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি সয়াবিনের কাটলেট। এই দেখুন, প্রথমে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এইভাবে কেটে নিয়েছি। আর লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্যে, 3-4টে দিয়ে দিয়েছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আদা রসুন দিয়ে এগুলোকে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটি পাত্রে ঢেলে রেখে দেব। এবার এটার মধ্যেই আমি সয়াবিনগুলো বেটে নেব। সয়াবিনগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যদি ভালোভাবে ভেজাতে চান সয়াবিনগুলো, তাহলে হালকা গরম জল দিয়ে সয়াবিনগুলোকে ভিজিয়ে রাখবেন। এই দেখুন, এবার আমি বেটে নিচ্ছি সয়াবিনগুলোকে। হালকাভাবে বেটে নেবেন। যে পাত্রে আদা রসুনগুলো বেটে ঢেলে রেখেছি সেই পাত্রেই দিয়ে দেব বেটে রাখা সয়াবিনগুলো। এবার একটি বড় পাত্রে ঢেলে নিচ্ছি যাতে ভালোভাবে মাখা হয় এগুলো। এবার এটার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি 1 চামচ 1.5 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে দেব, 1 চামচ জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। সব রকম মশলা দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। বাড়িতে এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, দারুণ স্বাদের হয়। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি বেসন দেব। একেবারে সব বেসন ঢেলে দেব না, প্রথমে অল্প করে বেসন দিয়ে মেখে নেব। তারপর যদি প্রয়োজন হয় আরও বেসন দিয়ে ভালোভাবে মেখে নেব। এই দেখুন, বেসনের প্রয়োজন হয়েছিল বলে আমি কিছু পরিমাণে বেসন দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এবার একটি পাত্রে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। এই দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি এক একটা করে ছেড়ে দেব। চাইলে যেমন পারবেন শেপ দেবেন। আমি গোল গোল টাইপের করে এটা বানাচ্ছি। এইভাবে করলে ভালো সিদ্ধও হয়ে যাবে, খেতেও দারুণ হয়। দেখুন, এক সাইডটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। বাদামি করে ভেজে নেবেন। খুব বেশি লাল লাল করবেন না, তাহলে পুড়ে যাবে, তেতো তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। গ্যাসের আঁচটা লো ফ্লেম করে ভেজে নেবেন, না হলে কাঁচা থেকে যাবে ভেতরে। এই দেখুন, হালকা বাদামি রং এসেই গেছে। এবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই দেখুন, ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি উঠিয়ে নেব এগুলোকে তেল থেকে। বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।